এই শুরুটা কোথায় করবেন? শুরুটা আপনার প্রতিবেশীর মাধ্যমে করেন। আপনি একজন মসজিদের ইমাম সাহেব। আপনার কাছে মুসল্লিরা এটা ঝাড়ফুঁকের জন্য আসে। আপনার কাছে মুসল্লিরা বলে, "হুজুর আমার এই সমস্যা হয়, এই সমস্যা হয়।" তো তাদের মাঝে আগে ১ম এ প্রচার করতে থাকেন যে, "আমাদের একটা স্ন্যাচার লাইফ নামে একটা ছোট ব্র্যান্ড আছে, কোম্পানি আছে। উনাদের ওখানকার প্রোডাক্ট আলহামদুলিল্লাহ ভালো। আমি ওখানে যুক্ত আছি। নিয়মিত ক্লাস করতেছি, শিখতেছি। তাহলে আপনার যেহেতু এই সমস্যা, টাইমিং সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা, অ্যালার্জির সমস্যা, আপনি বললে আমি ওখান থেকে কম দামে মাল এনে দিতে পারবো। অন্যরা যেটা বিক্রি করে ৳৮০০-৯০০ দিয়ে, ওইটা আমি ওখান থেকে ৳৪০০ দিয়ে এনে দিতে পারবো পাইকারি রেটে। যেহেতু আমি ওদের ওখানে ক্রাশ করি।" এভাবেই ২ একটা অর্ডার নেন। এরপরে কে একেকজন একেকজন। কারো টাইমিং সমস্যা হয়তো আপনাকে বলবে। কারো গ্যাস্ট্রিকের সমস্যা, অ্যালার্জির সমস্যা, একজন বৃদ্ধ মানুষ, ব্যথার সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা। তাহলে তাদেরকে বলেন যে, "আমি তো স্ন্যাচার লাইফ এর ওখানে চিকিৎসা শিখতেছি, নিয়মিত ক্লাস করি। উনাদের ওখানে ভালো, ভালো প্রোডাক্ট পাওয়া যায়। তো এই প্রোডাক্ট গুলো আমি কম দামে আপনাকে এনে দিতে পারবো। যদি আপনি বলেন তাহলে অর্ডারটা দেই। খায়া দেখেন আশা করি আল্লাহ সুস্থ করবেন।" তো এইভাবে রান করেন। আপনার সমাজে রান করেন। আপনি ইমাম, আপনার মুসল্লিদের মধ্যে শুরু করেন। আপনি একজন মাদ্রাসার শিক্ষক, ছাত্রদের মধ্যে শুরু করেন। ছাত্রদের মধ্যে অনেক সমস্যা থাকে। তো তাদের মধ্যে শুরু করেন। এরপরে আপনি নিজ এলাকায় আছেন, তাহলে পরিবার প্রতিবেশীর মধ্যে শুরু করেন। একজনকে দেন। কিছু, কিছু প্রোডাক্ট একজনকে দিলে ওই একজনই ভালো হলে বা সুস্থ হলে বা উপকার পেলে ও আরো ১০ জনকে বলে বেড়ায় যে, "অমুক ব্যক্তি আমাকে এই সমস্যার জন্য এইটা দিছিল, ওর কাছে যেতে পারো।" এটা সাধারণ কথা। তাসটালে গিয়ে আপনার কথা বলবে যে, অমুকে আ বা ইমাম সাহেব আমাকে এই জিনিসটা এনে দিছে, তারপরে আমি ভালো আরাম পাইছি। যে তুমি যেহেতু কষ্ট করতেছো তাহলে ইমাম সাহেবের কাছে যাও। তো এভাবে আপনারা আপনার জায়গা থেকে যে জায়গায় আছেন ওই জায়গায় শুরু করেন। আপনারা কয়েকটা প্রশ্ন করছেন আমি দেখলাম পার্সোনালি আমাকে যে, "ওস্তাদ আমি তো পোস্ট করি Facebook এ কিন্তু সেল তো পাচ্ছি না। মানে আমি পোস্ট করি কিন্তু সেল পাচ্ছি না।" এরকম কিছু জিজ্ঞাসা ছিল। তো আপনারা অনলাইনে মানুষ আমাকে কেন বিশ্বাস করবে? অনলাইনে আপনি পরিচিত না হলে তো মানুষ বিশ্বাস করবে না। আগে নিজের আ আশেপাশে যখন মানুষকে দিবেন তারা আপনাকে বিশ্বাস করে। এখানে আপনারা প্রোডাক্ট দেন। এরপর আরেক কথা বলি। আমাদের কোন প্রোডাক্ট কাজ হচ্ছে না, রেজাল্ট আসতেছে না। ফিরে পাঠান। যেটুক খাইছে, খাইছেই। অন্তত ৭ দিন, ৭ দিন যতটুকু খাবে, খাওয়ার পরে যদি রেজাল্ট না হয় পুরাটা ফেরত পাঠাবেন। কোন টাকা দিতে হবে না। কাস্টমারের থেকে আপনি যত টাকা নিচ্ছেন ওটাও কাস্টমারকে ফেরত দিবেন। আর আ এএস ন্যাচার লাইফ আপনার থেকে যে কয় টাকা নিচ্ছে, এএস ন্যাচার লাইফ আপনাকে সেই টাকা ফেরত দিবে বা ওইটা টাকার সমমূল্যের প্রোডাক্ট দেবে। তাহলে শুরু করতে ভয় নাই। আপনার তো লস নাই। আমি আবার বলি, আপনার লস নাই। কেন লস নাই? আপনি ধরেন যে অ্যালার্জির একটা প্রোডাক্ট নিলেন ৳২৫০ দিয়ে। নিয়ে আপনার কোনো একজন মুসল্লিকে দিলেন ৳৫০০ তে। সে মুসল্লি ব্যবহার করল, উপকার পেল। তাহলে আপনার ৳২৫০ লাভ। মুসল্লি ব্যবহার করল, ৭ দিন হয়ে গেছে কোনো উপকার পায় নাই। তাহলে আপনি বললেন উপকার না পেলে আপনি চাইলেই ফেরত দিতে পারেন। আপনার পরিপূর্ণ টাকা ফেরত দিয়ে দিব। সে যদি ফেরত দেয়, তাহলে তার পরিপূর্ণ টাকা ফেরত দিয়া দেন। দেখবেন অনেকে পরিপূর্ণ টাকা নিবে না। বলবে, "হুজুর আমি কয়েকদিন খাইছি তাহলে আ আপনার পরিপূর্ণ টাকা ফেরত দেন লাগবে না, কিছু টাকা দেন।" তাহলে কিছু টাকা নিলেন। অথবা পরিপূর্ণ টাকা ফেরত দিলেন। দিয়ে কি করলেন? আপনার কি লস? না আপনার লস না। আপনি এএস ন্যাচার লাইফ এ বলেন যে প্রোডাক্ট ফেরত দিছে, কাজ হয় নাই, ফেরত দিছে। তাহলে এএস ন্যাচার লাইফ আপনাকে হয়তো ওই প্রোডাক্ট নতুন একটা প্রোডাক্ট পাঠাবে ১। ২য় নম্বর যদি টাকা চান সরাসরি টাকা পাঠাবে ২। তার মানে কি? তার মানে আপনি প্রোডাক্ট বিক্রি করলেন, লাভ হলে আপনার লাভ। মানে রেজাল্ট হলে এ কাস্টমার সন্তুষ্ট হলে এটা আপনার লাভ। আর লস হলে এটা কোম্পানির লস।
বুঝতে পারেন নাই? তার মানে আপনার এখানে কোনো রিস্কই নাই। লস হলে কোম্পানির লস, লাভ হলে আপনার লাভ। তারপরেও যদি শুরু না করেন, টেনশন করেন যে শুরু করব কি করব না, করব কি করব না। তাহলে তো আপনি ভাই সফলতা কেমনে অর্জন করবেন বলেন? আলোচনা করলে দীর্ঘ আলোচনা করা যায়। তবে আজকের এই মূলনীতি শুনে রাখেন। কোন প্রোডাক্ট স্ন্যাচার লাইফ এর কোন প্রোডাক্ট এখন সব প্রোডাক্ট বলা যাবে না। কিছু জটিল রোগ আছে। জটিল রোগের ক্ষেত্রে এত অল্প সময়ে রেজাল্ট পাওয়া যায় না। কিছু ক্ষয় রোগের রোগী থাকে। এই ক্ষয় রোগের রোগীকে আপনি অল্প সময়ে রেজাল্ট পাবেন না। ৭ দিনে রেজাল্ট পাবেন না। ওদের রেজাল্ট আসতেই অন্তত ১৫ দিন, ২০ দিন, ১ মাস লাগবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই রিটার্ন পলিসি প্রযোজ্য না। তাদেরকে আগের থেকে ওইভাবে জানাবেন। অথবা মেইলি কিছু বিষয় থাকে, জটিল বিষয়। যেমন মেয়েদের সাদাস্রাবের সমস্যা। দেখবেন কিছুটা উপকার তো অবশ্যই হবে ইনশাআল্লাহ। তারপরেও দেখবেন কিছু মহিলার রেজাল্ট আসবে না। তো এই ক্ষেত্রে আপনারা বলে দিবেন যে আ ভালো রেজাল্ট। যতটুকু খাবে ততটুকু রিটার্ন। মানে যেগুলাতে একটু জটিল রোগ, ওই জটিল রোগের ক্ষেত্রে যতটুকু খাবে ততটুকুর দাম দিয়ে রিটার্ন করবেন। মানে উনি ৳৫০০ দিয়ে কিনছে, অর্ধেক খাইছে। আর অর্ধেক বাকি আছে। অর্ধেক ফেরত নেন। নেয়া অর্ধেকের দাম রেখে অর্ধেক টাকা ফেরত দিয়ে দেন। এইভাবে করেন জটিল রোগের ক্ষেত্রে সেটা আমরা আলাদা করে বলব। আর অ্যালার্জি, গ্যাস্ট্রিক, পাইলস, পাইলসের এগুলা যৌন সমস্যার যদি ৭ দিনে কোনো উপকার না পায়, পুরা টাকা রিটার্ন দিয়ে দেন। এবং এএস ন্যাচারাল লাইফ থেকে আপনি যেই টাকা দিয়ে প্রোডাক্ট কিনছেন ওই টাকা আপনি এএস ন্যাচারাল লাইফ থেকে রিটার্ন নিয়ে নেন। সমস্যা তো নাই। আপনার কোনো লস নাই। শুরু করেন ইনশাআল্লাহ। আজকে ওই যে বিষয়গুলো তালিকা করা হয়েছে, শহীদুল ইসলাম ভাই তালিকা করছেন। ওই বিষয়গুলো আলোচনা হবে ধাপে, ধাপে। যেহেতু কুরিয়ার বন্ধ হয়ে যাবে, ৳২,০০০ র যারা অফার নিতে চাচ্ছেন, দ্রুত অর্ডার করে ফেলবেন। আর কুরিয়ার যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা খুব বেশি করব না। আমরা বিজনেস নিয়ে আলোচনা করব এই কয়েকদিন। মাঝে মধ্যে বিজনেস, মাঝে মধ্যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। তবে এই কদিন বেশি করে বিজনেস নিয়ে আলোচনা করব। যাতে করে আপনারা খুব সহজে বিজনেসগুলো বুঝতে পারেন কিভাবে ভাবে সেল করতে হয়, কিভাবে বিজনেস গ্রোথ করা যায়। ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এইজন্য প্রত্যেক দিন ক্লাসে আপনারা উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আ আজকে আলোচনা এ পর্যন্তই। ২-১ টা প্রশ্ন নেব। জি, বলেন হামদান ভাই বলেন।